করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যুব ভারতীতে মেসির অনুষ্ঠানে বেনজির বিশৃঙ্খলার জেরে ক্রীড়ামন্ত্রী পদ থেকে ইস্তফা চেয়ে চিঠি দিয়েছিলেন অরূপ বিশ্বাস। অনুমোদন দিয়েছেন মুখ্যমন্ত্রী। নিরপেক্ষ তদন্তের স্বার্থে আমি ক্রীড়ামন্ত্রী হিসেবে আপনার কাছে অব্যাহতি চাইছি। অরূপ বিশ্বাসের চিঠিতে উল্লেখ ছিল, মুখ্যমন্ত্রী তাতে অনুমোদন দিয়েছেন বলেই জানা যাচ্ছে। ক্রীড়ামন্ত্রী পদে ইস্তফা অরূপ বিশ্বাসের এবং অনুমোদন মুখ্যমন্ত্রী। জানবে বিষয়ে শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনের প্রতিনিধি। শ্রেয়সী, একেবারে যে তথ্য পাওয়া যাচ্ছে সেখানে জানা যাচ্ছে, আমরা জানি যে ইতিমধ্যে ক্রীড়ামন্ত্রী পদ থেকে অরূপ বিশ্বাস তিনি বলেছেন তিনি সরে যেতে চান। তারা মূল কারণ হচ্ছে যেহেতু একটা তদন্ত চলছে, ফলে সেই তদন্তের স্বার্থে আমরা জানি এসআইটি গঠন করা হয়েছে, আজকে ইনকোয়ারি কমিটির সুপারিশ নিয়ে এসআইটি গঠন করা হয়েছে। ফলে যেহেতু তদন্ত চলছে, ফলে পদের থেকে সেক্ষেত্রে পদের অপব্যবহার করতে পারে, এই ধরনের যে বিভিন্ন অভিযোগ উঠতে পারে। ফলে এই সমস্ত কিছু মাথায় রেখেই কিন্তু অরূপ বিশ্বাস তিনি পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন, এমনটাই জানা যাচ্ছে। এবং তারই পরিপ্রেক্ষিতে যেটা জানা যাচ্ছে যে এক্ষেত্রে তিনি যখন ইচ্ছা প্রকাশ করেছেন তখন সেক্ষেত্রে কিছুক্ষণ আগে তিনি ইস্তফা দিয়েছেন। 15 তারিখে ডেটে তার ইস্তফাপত্র রয়েছে এবং সেটা জানা যাচ্ছে যে এই মুহূর্তে কিন্তু তার ইস্তফা গৃহীত হয়েছে। এবং এক্ষেত্রে পরবর্তীকালে এক্ষেত্রে এই দপ্তরের দায়িত্ব এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর কাছে রয়েছে, কিন্তু পরবর্তীকালে এক্ষেত্রে অন্য কাউকে দেওয়া হয় কিনা সেদিকে কিন্তু নজর থাকছে। সঙ্গে থাকো শ্রেয়সীর, সঙ্গে থাকো। শনিবার যে বিশৃঙ্খল পরিস্থিতি যুব ভারতীতে হয়, মুখ্যমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি এবং সেই তদন্ত কমিটির সুপারিশে ইতিমধ্যে কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য পুলিশের ডিজিকে শোকজ করা হয়েছে। এরই পাশাপাশি কিন্তু বিধাননগরের সিপিকে শোকজ করা হয়েছে। একাধিক পুলিশ কর্তাদের সাসপেন্ড করা হচ্ছে এবং কারণ দর্শাতে যেখানে বলা হচ্ছে। আর এবার ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ইস্তফাতেও অনুমোদন দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিরপেক্ষ তদন্তের স্বার্থে ইস্তফা চেয়ে ইচ্ছা প্রকাশ করেছিলেন অরূপ বিশ্বাস এবং অরূপ বিশ্বাসের ইস্তফায় অনুমোদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্রীড়ামন্ত্রীর পদে ইস্তফা অরূপ বিশ্বাসের অনুমোদন দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে শনিবার বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল যুব ভারতীতে এবং তার পরবর্তীতে কড়া পদক্ষেপ রাজ্যের। এবার রাজ্য পুলিশের ডিজিকে শোকজের পর এবার ক্রীড়ামন্ত্রীর ইস্তফায় অনুমোদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। অপর প্রতিনিধি প্রবীরও রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, দেখো, অরূপ বিশ্বাস ক্রীড়ামন্ত্রীর পদ থেকে যে ইস্তফা দিয়েছেন সেই ইস্তফা গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এখন এই ক্রীড়া দপ্তর কিন্তু মুখ্যমন্ত্রী নিজেই দেখবেন বলে জানা যাচ্ছে সূত্র মারফত, যে মুখ্যমন্ত্রী আপাতত ক্রীড়া দপ্তর তিনি দেখবেন। এবং দেখো, অনেকগুলো বিষয় রয়েছে, যেহেতু এত বড় একটা ঘটনা ঘটে গেছে যেখানে রাজ্যের ভাবমূর্তি অসম্মানিত হয়েছে, রাজ্যের ভাবমূর্তি খারাপ হয়েছে, অনেক একটা তদন্ত চলছে। এই অবস্থায় দাঁড়িয়ে এই দপ্তর মুখ্যমন্ত্রী কারোর হাতে দেবেন না, এটা একটা বিষয়। আর পাশাপাশি দাঁড়িয়ে যেহেতু নির্বাচন একদম দোরগোড়ায় করানো আছে, আর 2-3 মাসের মধ্যে নির্বাচনও রয়েছে, ফলে রাজনৈতিক মহল মনে করছে যে নতুন করে এই দপ্তরের দায়িত্ব কারোর হাতে তুলে দেবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটা হচ্ছে ভাবমূর্তি ফিরিয়ে আনার বিষয় রয়েছে, পাশাপাশি দাঁড়িয়ে তদন্ত চলছে, যুবভারতীতে যে প্রচন্ড ক্ষয়ক্ষতি হয়েছে, সব মিলে এই মুহূর্তে অরূপ বিশ্বাসের যে ইস্তফা দেওয়ার দপ্তর, সেই দপ্তর এই মুহূর্তে ক্রীড়া দপ্তর মুখ্যমন্ত্রী নিজের হাতে রাখছেন বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। ধন্যবাদ প্রবীর। সরাসরি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, শনিবার যে বিশৃঙ্খল পরিস্থিতি যুব ভারতীতে হয়, যে লজ্জার দিন কলকাতা যুব ভারতী দেখেছিল, তারপর একেবারে কড়া পদক্ষেপ রাজ্যের। এবার ক্রীড়ামন্ত্রীর ইস্তফাতে অনুমোদন দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। সাম্প্রতিক অতীতে এত বড় প্রশাসনিক স্তরে এবং দলগতভাবে এত বড় কিন্তু সিদ্ধান্ত কখনো কিন্তু নিতে দেখা যায়নি। যেখানে তুমি দেখো যে এক্ষেত্রে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক্ষেত্রে শনিবার যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু বারে বারে একাধিক বিষয় কিন্তু নিয়ে প্রশ্ন উঠছিল, যার মধ্যে অবশ্যই ছিল প্রশাসনের ভূমিকা। যে এক্ষেত্রে জলের বোতল নিয়ে বারণ থাকা সত্ত্বেও কিভাবে জলের বোতল নিয়ে ভেতরে ঢুকছে সেই বিষয় ছিল প্রশ্নের মুখে। দ্বিতীয় যে বিষয়টা প্রশ্নের মুখে আসছিল, যে একটা প্রোগ্রাম, যে প্রোগ্রামটা আগে থেকে প্ল্যান করা, সেই প্রোগ্রামে মাঠের মধ্যে এতজন লোক চলে যাচ্ছে, সেই যেখানে মেসির মতন এরকম একজন আন্তর্জাতিক স্তরের তারকা রয়েছেন, সেখানে সেটা নিয়ে কেন আগে কোনো ভাবনা চিন্তা হয়নি, পরিকল্পনা নেই কেন? তৃতীয়ত যে বিষয়টা নিয়ে প্রশ্ন উঠছিল বারে বারে, যে এই প্রোগ্রামে রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি টপ গ্রেডেড সিকিউরিটি প্রোটেকশন পান, সেই প্রোটেকশনে সেই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যাচ্ছেন, কিন্তু সেটা প্রত্যেকে জানে মুখ্যমন্ত্রীর সিকিউরিটি কীরকম হয়, এটা প্রত্যেকে জানে। তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী যে অনুষ্ঠানে যাচ্ছেন সেই অনুষ্ঠানে সেটাও মাথায় রেখে কেন ন্যূনতম সেই ব্যবস্থা করা হয়নি যে লোকে মাঠের মধ্যে জলের বোতল ছুটছে? চতুর্থত যে বিষয়গুলো প্রশ্ন আসছিল, যে চেয়ার থেকে, গ্যালারি থেকে চেয়ার ছুঁড়ে ছুঁড়ে লোকে মারছে, যে চেয়ারগুলো স্ক্রু দিয়ে গ্যালারির মধ্যে ফিক্স করে রাখা রয়েছে, সেই চেয়ার যখন লোকে ছুটছে তখন সেক্ষেত্রে গ্যালারিতে নিরাপত্তার দায়িত্ব যারা ছিলেন তারা কোথায় গেলেন? এই ধরনের একাধিক প্রশ্ন কিন্তু উঠছিল। এবং কার্যত গতকাল যে মুখ্যমন্ত্রী তৈরি
কমিটি, সেই এনকোয়ারি কমিটি যে রিপোর্ট দিয়েছে সেখানে স্পষ্টত তারা বলছেন যে এক্ষেত্রে নজরদারির কোনো একটা জায়গায় সমস্যা ছিল, অর্থাৎ জলের বোতল নিয়ে ঢোকা বারণ থাকা সত্ত্বেও জলের বোতল নিয়ে ঢুকেছিলেন বেশ কিছু মানুষ এবং জলের বোতল বিক্রি পর্যন্ত হচ্ছিল, খাবার বিক্রি হচ্ছিল, কোল্ড ড্রিঙ্কস বিক্রি হচ্ছিল। তারা যেটা মনে করছেন যে নজরদারি এবং সেক্ষেত্রে যারা যারা দায়িত্বে ছিলেন, ব্যবস্থা এই টোটাল ব্যবস্থাপনার দায়িত্বে যারা ছিলেন তাদের ক্ষেত্রে নিরাপদ তাদের যে কর্তব্য সেই কর্তব্যের ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে গাফিলতি ছিল, এমনটা কিন্তু তারা মনে করছেন। ফলে সেই সংক্রান্ত তারা রিপোর্ট দিয়েছিলেন এবং কার্যত যে রিপোর্ট, সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতেই কিন্তু কার্যত প্রশাসনের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি তুমি একটুখানি পিছিয়ে যাও তাহলে দেখবে যে এই রাজীব কুমারের কাছ থেকে রাজ্যের ডিজিপি পুলিশ প্রধান তার কাছ থেকে 24 ঘন্টার মধ্যে কৈফিয়ত তলব করা হয়েছে, কমিশনারের কাছ থেকে কৈফিয়ত তলব করা হয়েছে, একাধিক ব্যক্তিকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই রাজীব কুমার, সেই রাজীব কুমারের জায়গা থেকে যদি দেখো যে বেশ কয়েক মাস আগে কিন্তু বা কয়েক বছর আগে কিন্তু সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী রাজীব কুমারের হয়ে তিনি ধর্নায় বসেছেন। ফলে সেই জায়গা থেকে বসেছিলেন এতে তাকে অ্যারেস্ট করা যাবে না, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না, এই নিয়ে সেই রাজীব কুমারকে কিন্তু কার্যত কৈফিয়ত তলব করা হচ্ছে। অন্যদিকে রাজনৈতিক দিক থেকে অরূপ বিশ্বাসও, তিনি কিন্তু তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ ঘনিষ্ঠ, এমনটাই কিন্তু রাজনৈতিক মহলে কথা রয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে অরূপ বিশ্বাস তিনি সেক্ষেত্রে রেজিগনেশন ইচ্ছা প্রকাশ করছেন তদন্তের স্বার্থে এবং সেই রেজিগনেশন অ্যাকসেপ্টেড হয়ে যাচ্ছে। এই জায়গা থেকে রেজিগনেশন অ্যাকসেপ্টেড হয়েছে, মুখ্যমন্ত্রী অনুমোদন দিয়েছেন। আরেকটা বিষয় যেটা জানা যাচ্ছে সূত্র মারফত, যে ক্রীড়া দপ্তর মুখ্যমন্ত্রী নিজের কাছেই রাখছেন, এই সংক্রান্ত কি আপডেট রয়েছে? দেখো, এখনো পর্যন্ত কাউকে ক্রীড়া দপ্তর কিন্তু এখনো পর্যন্ত অ্যালটেড হয়নি। এক্ষেত্রে খুব স্পষ্টত যে বিষয়টা, যেহেতু এই মুহূর্তে তদন্ত চলছে এবং এক্ষেত্রে রেজিগনেশনের যে ইচ্ছা প্রকাশ অরূপ বিশ্বাসের, সেই ইচ্ছা প্রকাশটা মূলত তদন্ত যাতে নিরপেক্ষভাবে হয় সেই জন্য। ফলে তদন্ত রিপোর্ট আসা পর্যন্ত কিন্তু সেক্ষেত্রে অন্য কাউকে এখনো পর্যন্ত দেওয়া হয়নি। সেক্ষেত্রে অনেকেই যেটা মনে করছে যে তদন্ত রিপোর্ট আসা পর্যন্ত সেক্ষেত্রে অপেক্ষা করা হবে, প্রয়োজনে সেক্ষেত্রে অরূপ বিশ্বাসের ভূমিকা খতিয়ে দেখে পরবর্তী যে ব্যবস্থা সেই ব্যবস্থা নেওয়া হবে। তবে তোমাকে যেটা বলবো যে তৃণমূল কংগ্রেস কিন্তু ইতিমধ্যেই যে বিষয়টা নিয়ে সরব, কারণ গত কয়েকদিন ধরে বিরোধীরা তারা কিন্তু লাগাতার সরব হয়েছে এই একটা বিষয় নিয়ে, যে মেসির যে ঘটনা ঘটলো, মেসির অনুষ্ঠানকে ঘিরে যে ঘটনা ঘটলো, সেই ঘটনার ক্ষেত্রে কিন্তু তারা একদিকে কিন্তু রাজনীতির দিক থেকে, অন্যদিকে প্রশাসনিক দিক থেকে সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থতা নিয়ে কিন্তু তারা লাগাতার সরব হয়েছেন। কিন্তু আজকের যে সিদ্ধান্তগুলো হয়েছে রাজনৈতিক এবং প্রশাসনিক দুটো ক্ষেত্রে, তার পরিপ্রেক্ষিতে কিন্তু তৃণমূল কংগ্রেস তারা যেটা বলছেন যে এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজধর্ম পালন করছেন। কারণ রাজীব কুমারের হয়ে যে মানুষ, যে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসেছেন, সেই রাজীব কুমারের কাছ থেকে কৈফিয়ত তলব করা হচ্ছে। অরূপ বিশ্বাস, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই রাজনৈতিক মহলে পরিচিত, তার যে রেজিগনেশন, সেই রেজিগনেশন অ্যাকসেপ্টেড হচ্ছে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে ঘটনার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কথা মাথায় রেখে কিন্তু কার্যত একেবারে নিরপেক্ষভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা নিয়েছিলেন এবং একমাত্র এই জায়গা থেকেই যখন বিশৃঙ্খল পরিস্থিতি, যুব ভারতীতে শনিবারের ঘটনায় যখন বারবার করে বিরোধীরা সরব হচ্ছে পদক্ষেপ নিয়ে, যেখানে এই অরূপ বিশ্বাসের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, যখন এবার যদি দেখা যায় প্রশাসনিক স্তরে এবং রাজনৈতিকভাবেও এটা বিরোধীদেরও কি জবাব দেওয়া হলো? নিশ্চিতভাবে এইটা নিয়েই কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু এই মুহূর্ত থেকে, যখন থেকে এই সিদ্ধান্তগুলো সামনে আসতে শুরু করেছে, তখন থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস সরব হয়েছে, যেখানে তারা একটাই বক্তব্য বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ই পারেন রাজধর্ম পালন করতে, যেখানে কার্যত এক্ষেত্রে রাজ্যের পুলিশ প্রধানের কাছ থেকে কৈফিয়ত তলব করা হচ্ছে, একাধিক ব্যক্তিকে পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, সেটা পুলিশের হতে পারে, সেটা প্রশাসনের হতে পারে, একাধিক ব্যক্তিকে পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং পাশাপাশি অন্য থেকে রাজনৈতিক দিক থেকে এক্ষেত্রে অরূপ বিশ্বাসের যে পদত্যাগপত্র, সেই পদত্যাগপত্র গ্রহণ করা হচ্ছে। ফলে দুদিকটাই মাথায় সামনে রেখে কার্যত কিন্তু তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে পাল্টা প্রচারে, যেখানে তাদের বক্তব্য যে একমাত্র তৃণমূল কংগ্রেসই পারে, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় পারেন এক্ষেত্রে নিরপেক্ষভাবে কোনো ঘটনা ঘটলে। তারপরেও রাজনৈতিক তরজা থেমে থাকছে না। এই যে কড়া পদক্ষেপের পথে হাঁটলো রাজ্য, তারপরেও রাজনৈতিক তরজা চলছে। রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন যে গোটাটাই তো আইবাস। শুনুন। কিন্তু একা অরূপ বিশ্বাস, তার জন্য মধ্যস্থতা এত বড় আয়োজন, এটা কোনো উন্মাদেও পশ্চিমবঙ্গে বিশ্বাস করবে না। এগুলো তৃণমূলের দুর্বল চিত্রনাট্য। অরূপ বিশ্বাসের ক্ষমতা আছে অনুমোদন ছাড়া, অনুপ্রেরণা ছাড়া, আশীর্বাদ ছাড়া, অনুমতি ছাড়া কলকাতায় একটা মাঠে ছোট একটা ফুটবল ম্যাচের আয়োজন করার।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।